তা বন্ধুরা কোথায় এসছি, কি করছি, পিছনে কি অ্যাটমসফিয়ার কিছুই জানি না। আমরা কোথায় এসছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, প্রথম থেকে লাস্ট অবধি। স্কিপ করো না বন্ধুরা, কন্টিনিউ দেখো। আর কি করে এই জায়গায় আসবে সম্পূর্ণ তোমায় জানাবো। তোমরা ফার্স্ট থেকে দেখা শুরু করো, কন্টিনিউ। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমাদের ভিডিও দেখছো তো? আর বন্ধুরা গরমে তো খুব কষ্ট পাচ্ছ, তো কি করো বন্ধুরা, তোমায় তো কোনো হেল্প করতে পারো না। শুধু বন্ধুরা একটা হেল্প করতে পারি, ঘোরাতে পারি। আমার ব্লগের মাধ্যমে তোমরাও ঘোরো, আর তোমাদেরকে যতটা ইনফরমেশন দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আর যদি নতুনত্ব কিছু চাও বা আমরা যদি কিছু ভুল করে থাকি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তা বন্ধুরা আজকে কোথায় যাচ্ছি, কি করছি, তোমাদের থাম্বনেল দেখে সব বুঝেই গেছো। তা তোমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের সম্পূর্ণ তথ্য দিতে পারবো। আর তুমি কিছু বলো ফ্রেন্ডদের। তো বন্ধুরা তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমিও অনেক অনেক ভালো আছি। আর আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, আর শেয়ার যত বেশি শেয়ার করবে তত আমরা আরো অনুভূতি পাবো বেশি। তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো, আর টাইটেলটা থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারবে। তো চলো বন্ধুরা বেরিয়ে তো পড়লাম। তা আমরা যাচ্ছি হলো কালীঘাটের নবনির্মিত স্কাইওয়াক, আর মায়ের দর্শন করব। তা বন্ধুরা তোমরা যদি আসতে চাও এই কালীঘাট টেম্পেলে পুজো দিতে বা এই স্কাই ওয়াকটার আনন্দ নিতে, তোমরা শহরতলি যেখান থেকে তোমরা সুবিধা হবে ট্রেন ধরে বাস ধরে তোমরা চলে আসবে ঠিক কালীঘাট স্টেশনে। যদি মেট্রো করে আসো তাহলে তোমরা কালীঘাট স্টেশনেই পেয়ে যাবে। তোমরা মেট্রো থেকে নেমে কিছুটা গেলে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, যেটা কালী টেম্পল রোড, তো ওই রোডে গেলেই তোমরা দেখতে পাবে এই ঠিক ওই স্কাইওয়ে, মানে যেটা ওদের মেন এন্ট্রেন্স, তার দুই দিকেই সিঁড়ি আছে। তা তোমরা যদি মনে করো যে এই সিঁড়ি দিয়ে উঠবে, এখানে চলমান সিঁড়ি যেটা এসকেলেটর এখানে উঠছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি। বন্ধুরা কোথায় এসছি হলো কালীঘাট সাবওয়ে। এটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দুটো পেলো, একটা হলো দক্ষিণেশ্বর, একটা হলো কালীঘাট। তা কালীঘাটের মন্দিরে যেতে হলে এখন স্কাইওয়াক, মানে দক্ষিণেশ্বরের মতো স্কাইওয়াক করে দিয়েছে। তার পিছনেই দেখতে পাচ্ছ এই স্কাইওয়াকের যে এসকেলেটর সিঁড়িটা, এই সিঁড়িতে উঠতে হবে। আর তোমাদেরকে ভিতরে অ্যাম্বিয়েন্স আর ভিতরের যে মানে কারুকার্য কী করেছে, মন্দিরে যাবে কি করে, সব তোমায় দেখাবো। সঙ্গে থেকো আর কন্টিনিউ আমাদের ভিডিওটা দেখো, আর স্কিপ করো না বন্ধুরা। আর যারা নতুন দেখবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, আর লাইক করে দিও। কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এখন উপরে যাওয়া যাক, আর আমার সাথে তোমরাও আছো। তো চলো বন্ধুরা এবার আমরা তোমাদেরকে নিয়ে চললাম হলো কালীঘাটের নবনির্মিত স্কাইওয়াক, যেটা দক্ষিণেশ্বরে আছে। এবার আমাদের কালীঘাটও খুলে গেল এই স্কাইওয়াক। তা মোট টোটাল 5খানা এন্ট্রি পয়েন্ট, মানে 5খানা প্রবেশদ্বার আছে। তা আমরা এদিক দিয়ে প্রবেশ করলাম, তোমরা যেখান দিয়ে সুবিধা হবে সেখান দিয়ে প্রবেশ করবে। ভিতরে ঢুকেই বন্ধুরা এই চলমান সিঁড়ি দিয়ে আমরা একদম উপরে পৌঁছে গেলাম। তা বয়স্ক লোকদের বা ছোট ছোট বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। যাই হোক বন্ধুরা এই স্কাইওয়াকটা তৈরি করতে দীর্ঘ 4 বছর অপেক্ষা করতে হলো কলকাতাবাসীদেরকে। যেটা দক্ষিণেশ্বরে ছিল সেটা আমাদের কলকাতায়। এখন এই কালীঘাটে পুজো দিতে গেলে এই স্কাইওয়াক যে এত সৌন্দর্য সেটা মানে কল্পনা করতে পারবেন না। তোমরা আসো, তোমরা এনজয় নাও। আর ভিতরের অ্যাম্বিয়েন্স আর দেখতেই পাচ্ছেন মানুষের সমাহার, আর এত সুন্দর করে সাজিয়েছে। বন্ধুরা উঠে তো পড়লাম, এবার মন্দিরের দিকে যাব। ভিতরের অ্যাটমসফিয়ার আর দেখতেই পাচ্ছ ভিতরে কারুকার্য এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে না আমরা ওয়েস্ট বেঙ্গল আছি, আমরা মনে হচ্ছে বিদেশে আছি। তা বন্ধুরা তোমরা আমার সঙ্গে আছো, আর আগামীকাল যারা আসবে কালীঘাট মন্দিরে পুজো দিতে অবশ্যই স্কাইওয়াকটা তোমরা মানে এসো। আর এখান দিয়ে হেঁটে যেতে, আর মন্দিরে এখান থেকে বেশি দূর না, তা মোটামুটি 500 মিটারের মধ্যে। তা তোমরা আমাদের কন্টিনিউ দেখতে থাকো, আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এইখানে এসে এই যে সৌন্দর্য দেখে সত্যি মানে আমার যে কি ভালো লাগছে।
আর পিছনের এই সাইড ভিউ আর এখানকার যে মানে অ্যাটমসফিয়ার, আর সত্যি এখানে এই হেঁটে গেলে তোমার মালুমও হবে না যে তুমি কতটা হাঁটছো। যাই হোক বন্ধুরা, এই এই যে তৈরি করা, এই তৈরি যে কোম্পানি করেছে সেটাও তোমাদের দেখাবো। তা বন্ধুরা, এই যে সৌন্দর্যটাকে এই এত সুন্দর করে যে এই স্কাই ওয়াকটা তৈরি করেছে, তারও অনেকটা যতটা পারবো তোমাদের ইনফরমেশন দেবো। তা বন্ধুরা, এই যে এই যে পুরো প্রসেসটা বা যে কোম্পানি এখানে তৈরি করেছে, এটা হলো RKD ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। তা বন্ধুরা, নাম দিয়েছে কালীঘাট স্কাই ওয়াক প্রজেক্ট। তা বন্ধুরা, এই যে RKD ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড আর কালীঘাট স্কাই ওয়াক প্রজেক্ট, এই প্রজেক্টটা দীর্ঘ 4 বছর কলকাতাবাসী অপেক্ষা করলো এই ভালো একটা স্কাই ওয়াক পাওয়ার জন্য। যাই বন্ধুরা, খুবই সুন্দর। আর কিছু ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, এই স্কাই ওয়াকের মোট দৈর্ঘ্য হলো 435 আর প্রস্থ হলো 10.5 মিটার। তা বন্ধুরা, চলমান সিঁড়ি থেকে লিফট, তারপর নর্মাল সিঁড়ি সবই এখানে ব্যবস্থা করেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু বন্ধুরা ডালা মানে ডালার দোকান আরো অনেক কিছু আস্তে আস্তে তৈরি হবে। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো হকার্স কর্নার, যেটা কালীঘাট মন্দিরের যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড দিয়ে ঢুকলেই যে তোমরা দেখতে পাবে যে হকার্স কর্নারটা, সেটা 3 তলা থেকে তোমরা এখান দিয়ে এন্ট্রি করতে পারবে। তা এখন কাজ চলছে ভিতরের অ্যাম্বিয়েন্স, আর এই যে দোকানগুলো যখন শুরু হয়ে যাবে, এই স্কাই ওয়াকে মানুষের মানে যাতায়াত বা এত লক্ষ লক্ষ লোক যে এই কালীঘাট মন্দিরে আসবে, এই হকার্স কর্নারে মার্কেটিংও করবে, সত্যি খুবই ভালো লাগবে। আর এটা পুরোটাই দেখতে পাচ্ছ, পুরোটাই মার্কেট। আর এই যে দোকান, এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোই আস্তে আস্তে রিনোভেট হয়ে নতুন করে সেজে উঠবে, যা নানা রকম বস্ত্র বা নানা রকম ডালার দোকান সবকিছু তৈরি হবে। আর বন্ধুরা, এখানে টয়লেটের মানে স্কাই ওয়াকে উঠলে তোমাদের যদি বা বয়স্ক বাচ্চাদের যদি টয়লেট বা কোনো ওয়াশরুমের প্রয়োজন হয়, তা তোমরা এই হকার্স কর্নারে ঢুকে তোমরা পেয়ে যাবে। আমাদের কালীঘাট হকার্স কর্নার, যেটা রিফিউজি হকার্স কর্নার, তা এদের এর পিছনেই মানে ঠিক স্কাই ওয়াকে উঠলেই তোমরা ঠিক তোমাদের মানে ডান দিকে এই হকার্স মার্কেটটা করছে। তা এটা এখনো ভিতরে কাজ চলছে। আর ভিতরে তোমার দেখালাম যে দোকানগুলো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তা এখন মোটামুটি কাজ চলছে, আগামী দিন নিশ্চয়ই এটা এই মার্কেটটা ওপেনিং হয়ে যাবে। তো এখানে আসলে তোমরা পুজো দিতে পারবে, স্কাই ওয়াকে আনন্দ নিতে পারবে, আর প্লাস মার্কেটিংয়ের যে আনন্দটা, যেখানে মার্কেটিং করবে ছোটো বড়ো সবার জন্য মার্কেটিং করতে পারো। যারা বাইরে থেকে আসবে তারা নিশ্চয়ই এখানে মার্কেটিং করবে। তা বন্ধুরা, কন্টিনিউ দেখতে থাকো স্কাই ওয়াকের পুরো ভিউটা। আর এখান থেকে রাসবিহারি টুয়ার্ডস কালীঘাট, আর এদিকে হাজরা যে মানে যে দর্শনীয় মানে দেখার জিনিস, সেটাই তোমায় শেয়ার করবো। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা, কিছু ইনফরমেশন আমি যেটা পেলাম তোমার সঙ্গে শেয়ার করছি। তা বন্ধুরা, এখানে যে মানে এই যে স্কাই ওয়াক তৈরি করতে যে পিলারগুলো যে তৈরি হয়েছে, স্কাই ওয়াক তৈরি হয়েছে 50টি পোর্টাল অর্থাৎ গোল পোস্ট আকৃতির ইস্পাতের কাঠামোর উপর, যার প্রতিটি রাস্তা থেকে 6.5 মিটার উঁচু। স্কাই ওয়াক নির্মাণের পাশাপাশি সংস্কার করা হয়েছে প্রকল্পের নিচে থাকা সাবেক কালী টেম্পল রোডও। কলকাতা পৌরসভার সূত্রে জানা গিয়েছে যে নির্মাণ কাজ শুরুর আগে ওই রাস্তার উপর বেশ কিছু জায়গা দখলদারদের সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। আর নানা রকম জটিলতা কাটিয়ে দীর্ঘ 4 বছর মানে এই কাজটা চলেছে। আর এত সুন্দর করে লাইটিং দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে। তা আমি তোমাদেরকে বলবো, তোমরা সন্ধ্যাবেলা এসো, এই লাইটিং আর এই সৌন্দর্যকে তোমরা মানে চাক্ষুষ করো, যে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, এই দীর্ঘ হাঁটা পথটা তোমার মালুম হবে না যে মানে কতটা পথ, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর তার সঙ্গে এই যে মানে এই যে হাঁটা পথটা মানে খুবই ভালো লাগছে। আর দীর্ঘ প্রস্তটা অনেকটা বড় বলে তোমাদের হেঁটেও শান্তি। আর যা লিফটের ব্যবস্থা আছে, আমরা কিন্তু স্কাই ওয়াকের উপরেই আছি। তা এই স্কাই ওয়াক দক্ষিণেশ্বরে চড়েছি, কিন্তু এটা বেশি মনে হচ্ছে ভালো করেছে। এর দৈর্ঘ্যটা অনেক দৈর্ঘ্য অনেকটাই বড়। তা খুবই ভালো লাগছে, আর মনোহর পরিবেশ, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই গরমকালে তোমরা যদি এই কালীঘাট মন্দিরে পুজো দিতে এই সন্ধ্যাবেলা আসো, এর যে আলোর ঝলকানি আর এই স্কাই ওয়াকে হেঁটে আর এই হাওয়া খেয়ে তোমার মন জুড়িয়ে যাবে। আর মায়ের দর্শন তো করবোই, আর খুবই ভালো লাগবে। তা আমাদের ভিডিওর মাধ্যমে যদি তোমরা দেখে আসো, আমি খুব খুশি হব। তোমার জন্যই এত কিছু। তা কন্টিনিউ দেখতে থাকো।
বন্ধুরা এই স্কাই ওয়াকে আমি ওয়ার্ক করে মানে হেঁটে আর এখানকার বাইরের পরিবেশ দেখে এই আনুষঙ্গিক যে মানে যা দেখছি সত্যি মানে তোমাদেরকেও আমি বলবো তোমরাও আসো। আর আমার ওয়াইফ এখানে এসে নানা রকম ছবি তুলছে, তারপর ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য রিল বানাচ্ছে। সত্যি খুব ভালো জায়গা। তা আমার সঙ্গে সঙ্গে আরো যে ছোট ছোট ভাই বোনরা এসছে বা আরো গুরুজনরা এসছে তারাও কিন্তু এখানে ছবি তুলছে, আনন্দ করছে। তা সন্ধ্যাবেলার এই এই ভিউটা যে কি মানে আনন্দের, বা যেটা তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তা আমার উদ্বোধনের যেদিনকে হয়েছে, তা মূলত উদ্বোধন হয়েছে নববর্ষ মানে পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যাবেলা। তা এই যে পুরো প্রসেসটা বা এই যে পুরো একদম যে এত ঝাঁ চকচকে এত সুন্দর করে তৈরি করেছে, তা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারকে অশেষ ধন্যবাদ এরকম একটা স্কাই ওয়াক আমাদের কলকাতাবাসীকে দেওয়ার জন্য। আর সত্যি বন্ধুরা এই যে সামনে এই মেমেন্টো বা এই যে দেখছো এত সুন্দর করে এদের মানে সাজিয়ে তুলেছে, যেটা মানে ভাষায় প্রকাশ করার না। তা তোমরা আর দেরি করো না, এই কালীঘাট মন্দিরে পুজো দিতে আসলে এই স্কাই ওয়াকটা অবশ্যই তোমরা ইউজ করো আর আনন্দ নিও। সত্যি খুব ভালো লাগবে। যারা দূর দূর থেকে আসবে তাদেরকে অবশ্যই বলবো তোমরা কালীঘাটে পুজো দিতে আসলে স্কাই ওয়াকটা ইউজ করো। তা এর সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু জড়িত আছে। তা কালীঘাট মন্দির তো আজ থেকে না প্রায় 2000 বছর কি তারও বেশি আজকে কালীঘাট মন্দির এই কলকাতা শহরে, যেটা যারা জানে তারা তো আমার থেকে অনেক কিছু বেশি জানে। তা আমি যতটুকু জানলাম তোমাদের ইনফরমেশন দিচ্ছি, তোমরা কন্টিনিউ দেখো। আশা করি আমার ভিডিও তোমরা। আমরা কিন্তু একদম সেন্ট্রালে আছি। সেন্ট্রাল মানে বন্ধু বুঝতেই পারছি পিছনে যে পটচিত্রটা করেছে খুবই সুন্দর। তা আমি ভিডিওতে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তা বন্ধুরা এখান দিয়ে যে এই আমরা যে এখান দিয়ে আসলাম, এই রাস্তা এখান দিয়ে যে এগিয়ে আসলাম, এগিয়েতে সোজা তো মন্দিরটা ঠিক এর পিছনে আছে। তখন বন্ধুরা এই যে এখান দিয়ে সোজা আসলে এখানে ঠিক ডান দিকে কিন্তু বন্ধুরা এদিকে একটা রাস্তা করেছে। যারা মনে করবে যে ওই হাজরা বা আপনার ওদিকে যেতে চান তার তোমরা যেতে পারো। এদিকে কিন্তু পুলিশ স্টেশন, লোকেশ্বর মন্দির সব এদিকে পড়বে। আর আমরা যাব কিন্তু বন্ধুরা এইদিকে। আর বন্ধুরা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যেটা জানতে পারলাম, তা মোটামুটি সকাল 6টায় খুলে যায় আর রাত 9টা মানে 9:20 মধ্যে এই স্কাই ওয়াক কিন্তু বন্ধ হয়ে যায়। তা বন্ধুরা তোমরা সেই টাইম দেখে এসো। আর প্রতিদিনই খোলা। তা এই যে উদ্বোধন হয়েছে আজকে আমরা এসছি, এই যে আনন্দটা তোমার সঙ্গে শেয়ার করছি, নিজেরাও আনন্দ করছি। তা খুবই ভালো লাগছে। তোমরা আসো, তোমরা এসে আনন্দ করো এই স্কাই ওয়াকে আনন্দ। আর এখানে কিছুদিন পরেই মার্কেটটা খুলে যাবে। আর এখানে এসে ছোট বড় বাড়ির সবাইকে নিয়ে এসে খুব আনন্দ করো, খুবই ভালো লাগবে। তা কন্টিনিউ দেখতে থাকো। আমরা মন্দিরের দিকে যাব। আর মন্দিরে টাইমিং কি, মন্দিরের মায়ের দর্শন পাবো কিনা সবই তোমার দেখাবো। কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এই সেই জায়গা যেটা তোমাদেরকে ফার্স্টে দেখালাম। তা বন্ধুরা এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু স্কাই ওয়াকের মধ্যেই পড়ছে। আমরা এখানেই আছি, এখানেই এসছি। তা তোমাদেরকে বিভ্রান্তি রাখলাম না। তা তোমাদেরকে পুরোটা দেখালাম কী করে আসবে। আর বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখবে কি করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা অল করে দিও। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। আর আমাদের এই কালীঘাটের স্কাই ওয়াকটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি নতুন কিছু জেনে থাকো অবশ্যই আমার সাথে শেয়ার করো, কমেন্টে জানিও। আর যত পারবে শেয়ার করে দিও। আর তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমরা চ্যানেলটাকে তোমাদের ঘরে বা প্রতিটি ঘরে পৌঁছাতে পারবো। তা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা এই স্কাই ওয়াক দিয়ে হেঁটে আর এই সৌন্দর্য নিতে যেতে আর এত সুন্দর করে এই লাইটিং এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, তা তোমাদেরকে আমি মানে কি বলবো। যাই হোক বন্ধুরা এই যে উপরে যে ব্যানারগুলো দেখছো তোমরা এটা দেখে একটু ফলো করে নিও যারা কোন দিক দিয়ে নামবে। আর এখানে বন্ধুরা এই লিফটের ভালো ব্যবস্থা আছে। তোমরা যে মানে হেঁটে যে কষ্ট বা নামার যে কষ্টটা তোমরা এখানে পাবে না। তা মোটামুটি তোমাদেরকে যতটুকু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করলাম। তা বন্ধুরা এখানে এটা কিন্তু বন্ধুরা পুরো ইস্পাত ও কাঁচ দিয়ে তৈরি। আর এই যে মানে এই পুরো প্রসেসটা কিন্তু বন্ধুরা যে এত নিখুঁতভাবে তৈরি করেছে মানে কি বলবো, এই মানে ইঞ্জিনিয়ারদেরকে মানে বলবো যে অশেষ এই যে ধন্যবাদ, যে এত সুন্দর করে এরা
যে স্কাই ওয়াকটা তৈরি করেছে এই সাধারণ মানুষ বা পথ চলতি মানুষদের সুবিধার্থে। কিন্তু এই বন্ধুরা এই স্কাই ওয়াক দিয়ে একটা সুবিধা হবে, তোমাদের কিন্তু মানে খুব তাড়াতাড়ি তোমরা কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারো, যেটা আগে অসুবিধা হতো, নিচ দিয়ে এলে গাড়ি ঘোড়ার জ্যাম। আর আমি মনে করি এই সরকার আমাদের চিন্তা করেই এই স্কাই ওয়াকটা তৈরি করেছে, কেননা মানুষের এখন সময়ের দাম অনেক বেশি। যাই হোক বন্ধুরা, এই জ্যামজট বা কলকাতাবাসীর কাছে এটা একদম প্রয়োজন ছিল এই স্কাই ওয়াক, যেটা আমরা দক্ষিণেশ্বরে গিয়ে আমরা পেয়েছিলাম। সেটা একদম নিয়ারেস্ট, একদম কালীঘাটে আসলে এই স্কাই ওয়াকটা পাবো। আর এই যে সুন্দর মানে সৌন্দর্যটাকে মানে কি বলবো, আর দেখতেই পাচ্ছেন এই মাঝখানে এই যে সুন্দর করে যে এই মানে এই বৃত্তাকার যে একটা আউটলেট গুলো করেছে, এত সুন্দর তা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তা এই সামনে এবার আমরা নামবো, মানে এবার আমরা এদিক দিয়ে নেমে যাব মন্দিরের দিকে। তা পুরোটা আমরা শ্যুট করে তোমাদের দেখালাম। তা এই স্কাই ওয়াকের যে আনন্দ তোমাদেরকে দিতে পারলাম, নিজেরাও খুব আনন্দ করলাম। তোমরা আগামী দিন আসো, খুব ভালো লাগবে। আর মন্দিরে যাব, এবার মন্দিরে যদি প্রবেশ করতে পারি অবশ্যই তোমায় দেখাবো। আর এখন কালীঘাট মন্দির কিন্তু নতুন করে সেজে উঠেছে, এই স্কাই ওয়াক বলো বা এই নানা রকম কারণেই হোক, এখন কালীঘাট মন্দির আগের থেকে অনেক বেটার হয়েছে। তা তোমার সঙ্গে সেটাও শেয়ার করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা, এই স্কাই ওয়াকে উঠে আনন্দ নিয়ে আর এখন স্কাই ওয়াক থেকে নেমে যাচ্ছি, মন্দিরের দিকে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, এই যে নবকলেবর এই এত সুন্দর করে স্কাই ওয়াকটা সাজিয়ে তুলেছে, সত্যি খুব ভালো লাগলো। তা আমি তোমাদেরকে রেফার করবো, তোমরাও এসো, সত্যি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমরা এবার কোথায় যাব? এই স্কাই ওয়াক থেকে নেমে কিন্তু আমরা মায়ের মন্দিরে যাব। তা মন্দিরটা কিন্তু এই 2025-এ নতুন করে নবরূপে সেজে উঠেছে, কলকাতার কালীঘাট টেম্পল। আর বন্ধুরা, এই দেখো, এই হলো সেই জায়গাটা যেটা আমরা ছবি দেখি, এই বাইরে থেকে বেরিয়ে এই ছবি সত্যি খুব সুন্দর স্কাই ওয়াকের উঠে মানে এরকম একটা দৃশ্য। আর দেখো নিচটা এত সুন্দর যে তোমাদেরকে ঠিক মনে করিয়ে দেবে সেই দক্ষিণেশ্বরের মতো। সত্যি বন্ধুরা, মানে হুবহু দক্ষিণেশ্বরে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে আগে কিন্তু বন্ধুরা মানুষ যাতায়াত করা, গাড়ি খুব অসুবিধা হতো, কিন্তু এখন যারা 4 চাকা নিয়ে আসবে তোমরা কিন্তু ওই একদম মেন রাস্তা দিয়ে একদম সোজা তোমরা মন্দিরের কাছে চলে আসতে পারবে। আর যদি মনে করো যে তোমরা স্কাই ওয়াক ইউজ করবে না, তা পাশ দিয়ে ফুটপাথ দিয়ে তোমরা হেঁটে এসে তোমরা মায়ের বুঝতে পারো। তা খুবই সুন্দর। আর এই যে তোমাদেরকে আনুষঙ্গিক পরিবেশটা দেখাচ্ছি, তা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে সৌন্দর্য আর এত সুন্দর করে মানুষ এই মানে কালীঘাট মন্দির, এবার মন্দিরটা প্রবেশ করব সেটাও তোমাদের দেখাবো। তা মন্দিরের সঙ্গে রিলেটেড কিছু ভিডিও বা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলো কিন্তু বন্ধুরা একদম নতুন করে সেজে উঠেছে, নানা রকমের পসরা। স্কাই ওয়াক চড়ে নামলাম, এবার মন্দিরের দিকে যাব, তোমাদের স্কাই ওয়াকের পুরো ভিউটা দেখালাম। তা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর এই স্কাই ওয়াকের যে পিছন দিকে যে সৌন্দর্যটা সেটাও তোমায় দেখাচ্ছি। আর এখানে কিন্তু আগে ছিল মানে দুধারে হকার যে দোকানগুলো ছিল, এই দোকানগুলো এখন উপরের দিকে চলে যাবে, উপরে চলে যাবে। স্কাই ওয়াকে যে হকার কর্নার হচ্ছে ওখানে চলে যাবে। তা এই যে এখান দিয়েও তোমরা যদি মনে করো যে স্কাই ওয়াক ইউজ করবে না, হেঁটে যেতে পারো, তাও তোমরা এখান থেকে যেতে পারো। তা আগামী দিন আরও নিয়মকানুন আসবে, নতুন নিয়ম চালু হবে। তা আজকে আমরা এসে এই স্কাই ওয়াক আর তোমাদের এই এসকেলেটরে আমরা নামলাম, নেমে এই বাইরের ভিউটা সেটাও তোমায় দেখাচ্ছি, কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। তোমরা যখন অনেক দোকান পেয়ে যাবে, নানা রকম ছবি, তারপর মেয়েদের শাখা, তারপর ঘর সাজানো অনেক জিনিস, মায়ের মূর্তি, এখানে বিভিন্ন স্টল পেয়ে যাবে। তোমাদের যদি হাতের ধাগা থেকে শুরু করে যা যা লাগবে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আর বন্ধুরা, এবার কিছুটা এগিয়ে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে মায়ের পুজো দেওয়ার যে এন্ট্রি। তা বন্ধুরা, এখন তো কালীঘাটের যে সামনের দৃশ্যটা তোমায় দেখাচ্ছি, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। তা আমি ছোটো থেকে তো কলকাতার মানুষ হয়েছি, তা কলকাতায় এসেছি, কালীঘাট মন্দির পুজো দিয়েছি। এখন যে সৌন্দর্যটা মানে সেটা তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা চলে আসো, দেরি করো না, কালীঘাটে মায়ের পুজো দিও। আর মা সবাইকে টানে, মা হলো ভবতারিণী। আজকে আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর আগের থেকে যে কত বেটার মন্দিরটা সেটা তোমায় দেখাবো, তা কন্টিনিউ দেখতে থাকো।
বন্ধুরা এই হলো 2 নম্বর গেট, আর এই 2 নম্বর গেটের সামনের সৌন্দর্যটা এত সুন্দর করে এই ডালার দোকানগুলো সাজিয়ে তুলেছে, তা সত্যি মানে কালীঘাটের এই নবরূপ, মানে আমি আজকে থেকে অনেক দিন পর আসলাম আর এই সুন্দর করে সাজিয়ে তুলেছে, সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে। তা এখানে আমার বউ কিছু ফটোশুটও করলো। যাই হোক বন্ধুরা, আমরা 2 নম্বর গেট দিয়ে, আজকে 2 নম্বর গেট বন্ধ ছিল, আমরা 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করব। আর ভিতরের অ্যাম্বিয়েন্স আর এই কালীঘাট মন্দিরের পুজো দেওয়া সম্পূর্ণ তোমায় দেখাবো, তা তোমরা কন্টিনিউ দেখো। আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা যতটুকু হলেও তোমরা এই নতুন কালীঘাটের যে 2025 কালীঘাটের আমরা তো মন্দিরে প্রবেশ করছি। এটা 3 নম্বর গেট, আর এখানে আছে কুন্ডু পুকুর, এটা মানে এখানে একটা যে পুকুরটা আছে সেটাও তোমার সঙ্গে শেয়ার করব। তা আমরা এবার প্রবেশ করছি কালীঘাট মন্দিরে, আর দেখতেই পাচ্ছেন পিছনে মায়ের ভবতারিণী আছে, মন্দির আছে, তা আমরা ওখানেই প্রবেশ করব, তা কন্টিনিউ দেখতে থাকো। তা বন্ধুরা এই হলো 3 নম্বর গেটের পাশে নোটিশ বোর্ড, তা এই নোটিশ বোর্ডটা তোমরা পজ করে একটু দেখে নিও, পড়ে নিও। যাই বন্ধুরা, এবার আমরা কিন্তু 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। এই গেট দিয়ে প্রবেশ করলে একটা লাভ আছে, এই যে ভিতরে সৌন্দর্যটা দেখো বন্ধুরা, এই হলো কুণ্ডটা, যেটা একটা আগে ছিল একটা কুণ্ড, সেটাকে মডিফাই করে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর কুণ্ডের পাশের যে পরিবেশটা এত সুন্দর বন্ধুরা, সত্যি বন্ধুরা এই যে কালীঘাট মন্দির আগের থেকে যে এখন অনেক বেটার। আর এখান থেকে দাঁড়িয়ে মায়ের মানে মন্দিরের চূড়াটা এত সুন্দর বন্ধুরা, কি করব কি বলবো। আর লাইট, যে লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, আর ভক্তদের জন্য কি সুন্দর সেট, যে ভক্তরা আসবে যে মায়ের দর্শন পাবে, এত সুন্দর করে যে মানে তৈরি করেছে সেটা কিন্তু মানে বলারই বাইরে। আর বন্ধুরা যারা এই মন্দিরে আসবে, এসে পুজো দেবে, তা সামনে যে আমরা যে গেটটাতে ঢুকলাম ওখানে কিন্তু বন্ধুরা পাশে কিন্তু অনেক দোকান রয়েছে, ডালার দোকান। তোমরা ওখানে ডালা মানে তোমার যে মানে ডালা মানে বলতে যে মিষ্টি আর তার সঙ্গে মালা ধূপকাঠি ওখান দিয়ে নিয়ে নিও। আর বন্ধুরা আমরা কিন্তু আজকে মাকে দর্শন করব, তাই আজকে আমরা ডালা দিয়ে মাকে পুজো দিলাম না, আমরা ডালা আজকে আমরা মাকে দর্শন করব, মাকে নববর্ষের শুভেচ্ছা জানাবো। আর এই হলো এইভাবে বন্ধুরা মন্দিরে প্রবেশ করবো। তা মন্দিরে প্রবেশ করতে হলে একটু ঝিকঝাক, একটু তো কষ্ট করতে হবে বন্ধুরা, এই ঝিকঝাক মাধ্যমে গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। আর বন্ধুরা সামনেই রয়েছে মায়ের গর্ভগৃহতে বন্ধুরা ক্যামেরা এলাও নেই, তোমাদেরকে ভিতরের পরিবেশটা দেখাতে পারবো না, দেখতেই পাচ্ছে মানুষের কত। বন্ধুরা কালীঘাটে আসলাম, স্কাইওয়াকে চললাম, মায়ের পুজো দিলাম। তা বন্ধুরা যতটা পারলাম, তোমাদের এখানে ক্যামেরা এলাও নেই, তা তোমাদের মন্দিরের ভিতরে গর্ভগৃহটা দেখাতে পারলাম না। তা তোমরা যদি আসো তোমরা অবশ্যই দেখো, এখন ভিতরটা আরো সুন্দর করেছে, মায়ের মুখ মিন্ময়ী, মাকে দেখলে সত্যি মন খুব ঠান্ডা হয়ে যাবে। আমি মানে ভিতরের এই পরিবেশ আর এখানে কালীঘাটে যে আজকে এখানে পুজো দিয়ে আমার মন খুব ঠান্ডা হলো। তো তোমরা এসো আর তোমরা পুজো দিও, আর তোমাদের কেমন লাগলো কালীঘাটটা সেটাও জানিও, যারা আগে এসছো তারা নিশ্চয়ই দেখেছো। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি কালীঘাটের এই নতুন শোভা তোমাদের মনোরঞ্জন হবে, আর মায়ের পুজো দেওয়া হবে, আর মায়ের দর্শন পেয়ে তোমরা ঠান্ডাও পাবে। বন্ধুরা এই হলো ঠিক বাইরের দৃশ্যটা, আর এই যে চূড়াটা দেখছো, এই যে 3খানা যে মানে ঘট বা বলতে পারো বা চূড়া বলতে পারো, এটা কিন্তু বন্ধুরা যা শুনছি এটা কিন্তু সোনার। তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলবো তোমরা চলে এসো। আর এই হলো বাবার ঠিক মন্দির, মানে বাবার মন্দির, মানে কালীঘাট যে মায়ের মন্দির থেকে বেরিয়েই তোমরা কিন্তু এই বাবার মন্দিরটা দেখতে পাবে। তা 51 পীঠের একটা পীঠ হলো এই কালীঘাট। এখানে মায়ের পায়ের যে আঙুল এখানে মানে পড়েছিল। মহাদেব দেবাদেব মহাদেব যখন মাকে নিয়ে যাচ্ছিল, মায়ের যে কিছু অংশ 51টা পীঠের মধ্যে এই একটা পীঠ যে কালীঘাট এই মন্দিরটা, যেখানে মায়ের কিন্তু মানে অশেষ লীলা আছে। তা বন্ধুরা এই যে দেখছো এটা হলো বলি হয়। তা তোমরা যদি টাইম নিয়ে আসো সকালের দিকে বা দুপুরের দিকে এখানে বলি হয়। তা এখান থেকে কিন্তু মায়ের পুরো একদম নাট মন্দির দিয়ে পুরো মায়ের দর্শন পেয়ে যাবে। তা বন্ধুরা এই যে নাট মন্দির এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, তাকে আমি পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের কর্পোরেশন বা এই মন্দির কমিটিকে অবশ্যই ধন্যবাদ, যে এত সুন্দর করে কালীঘাট মন্দির তো মানে আগের থেকে অনেক বেটার, যা আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না, আগের থেকে অনেক বেটার। তা এই যে সৌন্দর্যটাকে এই আমরা আজকে ক্যামেরা বন্দি করছি বা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা আমারও অশেষ মানে আমি ভাগ্যবান যে তোমাদেরকে দেখাতে পারলাম।
আর নিজেও খুব আনন্দ করলাম। কালীঘাট মন্দিরে চলে আসো, পুজো দাও, আর এই সৌন্দর্যটাকে উপলব্ধি করো। আর এই ভিতরের যে অ্যাম্বিয়েন্স, এদের এত সুন্দর করে যে এত সাজিয়ে তুলেছে যে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে। আর এই ঘুরতে ঘুরতে যাচ্ছি আর তোমাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি। তোমাদের এই কালীঘাট মানে মন্দির কিন্তু মানে আজ থেকে না, এটা কিন্তু শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থস্থান। মানে এই তীর্থের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরবী পীঠ মানে মায়ের যে রূপ, সেটাই তোমাদেরকে বোঝাতে চাইছি। মানে এখানে কিন্তু বন্ধুরা এই কালীঘাট মন্দিরে বন্ধুরা আমরা তো স্কাইওয়াক ইউজ করলাম, মন্দিরে পুজো দিলাম, আর এই রাতের অ্যাটমসফিয়ার আর এই কালীঘাটটা যে নতুন করে সেজে উঠেছে সেটা তোমায় দেখালাম। তা তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো তোমরা তাড়াতাড়ি চলে আসো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এই কালীঘাট আর সংলগ্ন এই পরিবেশটা তোমায় দেখালাম। মায়ের দর্শন করাতে পারলাম না, কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই। তা যতটুকু পারলাম তোমায় দেখালাম। ভিতরের অ্যাটমসফিয়ার নতুন করে যে কালীঘাট সেজে উঠেছে 2025-এর এই কালীঘাট যে মন্দিরের সৌন্দর্য, সেই তোমাদের তুলে ধরলাম। তা বন্ধুরা আজকে আমরা এখানেই রাখছি, নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় আবার দেখা হবে। তা বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থেকো, আর যা নতুন দেখলে আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো, সুস্থ থেকো তোমরা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অল করে শেয়ার কমেন্ট করো। তাহলে বন্ধুরা এখানে রাখলাম, নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, মূল মন্ত্র খুব আনন্দে থাকো। তা বন্ধুরা রাখলাম, টাটা।